সকালে এখনও আমার কোনো কিছুই কাজ হয়নি, বাট উঠে একটু মুখ টুক ধুয়েছি আর দুজনকে দেখাচ্ছি তোমাদের। দেখো দুজনে কীভাবে ঘুমোই, তোমরা দেখতেই পাচ্ছ। দুজন দুপাশে, এখানে আমার সোনা বাবা কাজু আর এখানে আমার পাপাই সোনা, দুজনে ঘুমোচ্ছে। মানে দুটো বালিশে দুজন দখল করেছে, বাট ও বালিশটা ছেড়ে দিয়েছে। দেখতে পুরো মানুষের মতো করে ঘুমোই। বিশেষ করে কাজুকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি। পাপাই যখন দেখবে যে ঘুমোনোর ভিডিও তুলেছি, ও একটু রেগেই যায় ঘুমোনোর ভিডিও তুললে। তো দেখো কেমন ঘুমোচ্ছে। বসে থাকতে তোমাদের দেখিয়েছি বিস্কুট খাওয়ার জন্য, আর এই দেখো এখন এইভাবে দাঁড়িয়ে থাকবে ভোলা ভালা হয়ে, কি না বিস্কুট খাবে। এই যে বসে গেছে সোনা বাবা। হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। দাঁড়াও দেবো তো সমস্তকে এইদিকে মোটামুটি হয়ে গেছে, আর ছেলে তো ঘুমোচ্ছিল, এই জাস্ট উঠেছে। আর এই দেখো আজকে বাড়িতে বানিয়ে নিয়েছি পেঁয়াজি আর মুড়ি খাবো। আর একজনকে দেখাচ্ছি, দাঁড়াও কি অবস্থায় আছে মুড়ি খাওয়ার জন্য। মুড়ি আর বিস্কিট খাওয়ার জন্য যেভাবে বসে থাকে সেইভাবে বসে আছে এখানে। যাও দাদা রাখছে, যাও। কি হলো দাঁড়াও দেখাই কি হয়েছে। যাও দাদা ডাকছে, যাও যাও। যাবে না, কানটা উল্টে দিয়েছে দেখেছো। যাও, মুড়ি দেবো না তোমাকে। কি খাবে, কি খাবে তুমি? মুড়ি খাবে, মুড়ি খাবে। দাঁড়াও দিচ্ছি। তো অনেকটা টাইম পেরিয়ে গেছে, বসেছিলাম মোবাইল ঘাঁটছিলাম, তারপরে বিছানা টিছানা সমস্ত কিছু তুলেছি। আর ওইদিকে ছেলে পড়ছে, আর এখানে দেখো কাজু সোনা তো আমি যেখানে থাকবো সেখানেই থাকবে কাজু সোনা। এই যে শুয়ে আছে। আর এখন যাব রান্না করতে। তো ছেলে আজকে মেনু বলে দিয়েছে, ছেলে যা বলেছে সেগুলোই করব। এই যে এখানে দেখো ডাল আছে, ডালটাকে ধুতে হবে, মানে টকের ডাল করব। দাঁড়াও দেখাচ্ছি। এই যে ডাল আছে, ডালটাকে ধোবো। আর এখানে আম কেটে নিয়েছি, দেখো টকের ডাল করব, করলা আলু ভাজা করব, পটল ভাজা করব, আর করব ছেলের জন্য ডিম সেদ্ধ। আর এখানে বের করে নিয়েছি এই যে মাছের ডিমটা, এটাকে দেখি বড়া করব কিংবা ভেজে নেবো আমার নিজের একার জন্য আর কি। এই হলো আজকের আমার মেনু। তো চলো এখন ঝটপট করে রান্নাটা করে নিই। এই গরমে হালকা পাতলায় ছেলে বলে দিয়েছে যে এই রান্না করবে। ও আর কি বললো যে অন্য কোনো তরকারি করতে হবে না, আর একদম সিম্পল রান্না বলেছে বলে আমার একটু রক্ষা হয়েছে। এখন যেহেতু স্কুল ছুটি, এখন বাড়িতেই থাকবে। আর খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু ঝামেলা ওর সাথে আমার চলে, যেগুলো ক্যামেরার মধ্যে কোনো দিনই ক্যাপচার করিনি। তো যাই হোক চলো এখন আমি রান্নাটা করে নিই। রান্নার ফাঁকে এখন কি করতে হবে দেখাচ্ছি। দেখো এই যে গোল গোল আলু ভেজে দিতে হবে, ছেলের খিদে পেয়েছে। এখন কি বলছি, কড়া করে ভেজে দিতে হবে। এই গোল গোল আলু ওকে ভেজে দিতে হবে, ওর খিদে পেয়েছে তাই জন্য। আর এইদিকে আমার দেখো ভাতটাও হয়ে এসছে, আর এই করলা আলুটা ভাজা চলছে। এটাকে ভাজার পরে ওই আলুটাকে ওকে ভেজে দিয়ে দেবো খাওয়ার জন্য। পটলগুলো তো আমার ভাজা হয়েই গেছে। আলু ভাজা হয়ে গেছে ছেলের। আর ছেলেকে দেখো কুলার চালিয়েও আলু ভাজা খাবে, বুঝতে পেরেছো। সোনাবাবু উঠে গেছো, ঘুম করছিল, উঠে গেছে। এখানে বসো, দাদার কাছে তো থাকবে না একদম। যা এনে, কিছুতেই ও থাকবে না। সে আমি গরমে রান্না করব সেখানেই যে বসে থাকবো। দেখো আলু ভাজা খাওয়া চলবে না বাবা। তো ফাইনাল খাবারের টেবিলে বসে গেছি, আর তোমাদের দেখাচ্ছি কি আমি রান্না করেছি। একটু কথাটার মধ্যে টান চলে এলো, কারণ ছেলে কি করছিল সেটাই দেখছিলাম। এখানে দেখো ভাত আছে, উচ্ছে আলু ভাজা আছে, পটল ভাজা আছে, আর এগুলো হচ্ছে মাছের ডিমের বড়া 2 পিস নিয়েছি। এখানে আরও আছে, ছেলে তো খাবে না, এগুলো সবই আমার। আর আছে টক ডাল, ছেলের জন্য আছে ডিম সেদ্ধ, আর এখানে আছে বৌদি দিয়েছে মাংস। ব্যাস এই হলো আজকে আমাদের মেনু। আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে কাজুর খাবার আনার জন্য। তো বান্ধবী এসেছিলো বলে ঘর থেকে আর কথা বলতে পারিনি। বাইরে বেরিয়ে টোটোতে চেপেও গেছি, কারণ কাজুর খাবার শেষ হয়ে যাবে, কালকে সকালটা হবে তারপর শেষ হয়ে যাবে, তাই জন্য আর কি খাবার আনতে বেরিয়ে গেছি।
কাজুর খাবার কেনা হয়ে গেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে আসছি স্টেশনের দিকে আর কি। আমরা যেখানে গেছি মানে স্টেশন পেরিয়ে, তো একবারে ওখানে টোটো থেকে নেমে কাজুর খাবার কিনে ফুচকা, ছেলে আসা মানেই ফুচকা খাওয়া হয়ে গেছে। তারপরে আইসক্রিম, গরমে আইসক্রিম ওর খাওয়া চাই, তাই জন্য আইসক্রিম কিনে নিয়েছি। আমাদের কাজ মোটামুটি স্টেশনে হয়ে গেছে, এবারে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে। তুই কেন আইসক্রিম খাচ্ছিস আজকে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর ছেলেকে জাস্ট দিয়ে এলাম, ওর পড়া আছে আজকাল, দুদিন পর পরই পড়া আছে আর কি। তো ছেলেকে দিয়ে এলাম। আর এই দেখো বিছানা তোলা হয়নি, মোটামুটি এদিকে কাজ সব হয়ে গেছে। আবার 10টার সময় ছেলেকে আনতে যেতে হবে, আবার বিকেলে পড়া আছে। মানে আজকে শুধু পড়া, আর কালকে আসার পর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সমস্ত কাজ করে চান টান করে ছেলেকে নিতে বেরিয়ে গেছি। ছেলে ফোন করেছে, ছুটি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। দেখো দুজনের খেলা এটা। কে হয়েছে? ওকে ওকে তার করে, আরে পড়ে যাবি। আমার কাছে চলে এসছে গো, ওর কাছে চলে এসছে, পাগলা খেপেছে। বাবা ওকে রাগাচ্ছিস কেন? দেখো যখন খেলা শুরু এরকম লাগছে, চিবাচ্ছে জোরে করে, তুই চিৎকার করে যাচ্ছিস, তুই চিৎকার করবি ছেলেটা। ছেলেকে নিয়ে আসার পর তোমাদের সাথে হয়তো আর কথা বলা হয়নি, আর কুলারের আওয়াজ আসবে, মানে গরমে একদমই কথা বলতে পারছি না। খাবার নিয়ে বসে পড়েছি, একদম সিম্পল মেনু। আর আসার পরে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মাথা ঘোরাচ্ছিল, তাই জন্য আর কথা বলতে পারিনি। আজকে কি করেছি তোমাদের একটু দেখিয়ে দিই তারা। এখানে কালকে টকের ডাল আছে, এখানে মাছ আছে, আর বড়াগুলো গরম করতে গিয়ে দেখবে কি অবস্থা হয়েছে, দেখো পুড়ে গেছে পুরো। এগুলো আর খাওয়া যাবে না। এটা আমার জন্য আছে মাছ ভাজা, এখানে ছেলের জন্য আছে ডিম সেদ্ধ, আর আছে এখানে পোস্ত বড়া। ডিমটা একটু ছাড়ানো আছে, নেই পোস্ত বড়া। আর এইখানে কি আছে, গন্ধরাজ লেবু। ব্যাস এই হলো আজকের মেনু। আর এখানে বোধহয় অল্প করলা আলু ভাজা, ডিম সেদ্ধ আছে, ছাড়ানো আছে, নিয়ে নে। এই হলো আজকে আমাদের মেনু। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা।